এটাই প্রয়োজন ছিল। আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের নতুন যে আপডেট আসছে, আপডেট ইন্টারেস্টেড ফ্রম, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা একবার আবেদন করলে আমাদেরকে এই বাটনটা কিন্তু দিয়ে দেয়, আপডেট ইন্টারেস্ট ফ্রম। এখন এখানে যদি ক্লিক করে দিই আপনারা দেখবেন আগে আমরা যে ফর্মটা সাবমিট করছি ওই যে তথ্যগুলো আমরা দিছি সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে। জোস একটা সিস্টেম, এবং কি সবার সুবিধার্থের জন্য কিন্তু এটা করছে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনকে ধীরে ধীরে ডেভেলপ করতেছে, আরও আপডেট আসছে। এবং কি আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এই যে আবেদন করার অপশনটা আসছে, এটা আবেদন করার পরে কেউ মনিটাইজেশন পাইছে কিনা, এই প্রশ্নটাও আসছে। এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করবেন। আপনি শেয়ার করলে আরও অনেকে জানতে পারবে। ওকে, কমেন্ট করে জানাতে পারেন আপনারা কারা কারা লিখে যখন আবেদনটা আপনারা করছেন, পরবর্তীতে আপনারা আপডেটে ক্লিক করলে আপনাদেরকে এইখানে এইরকম সবগুলো ইনফরমেশন আবার দেখাচ্ছে। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ অনেকে চাই যে মাল্টিপল বার তারা এখান থেকে অ্যাপ্লাই করুক বা আবেদন করুক, ফাঁক আর না ফাঁক সেটা পরের কথা। তখন তাদের কি হয়, আবার নতুন করে এরকম একটা আর্টিকেল বা ফর্ম লিখতে হয়, ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হয়। কিন্তু এখন তারা যে সিস্টেম করে দিচ্ছে, আপনি একবার আবেদন করলে যে তথ্যগুলো এখানে বসাবেন সেগুলো অটো আবার এখানে কিন্তু ডিকটেট করে ফেলবে অথবা অটো ফিল হয়ে যাবে এখানে। ওকে, তো এটা আমার কাছে ভালো লাগছে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে যদি দেখাই, আমি ফেসবুক অ্যাপ থেকে বের হয়ে যাব, ঠিক আছে, বের হয়ে আমি আবার প্রথম থেকে ঢুকবো, তাহলে আপনাদের বিষয়টা হয়তো বিশ্বাস হবে, যাদের এখনো এই জিনিসটা নজরে আসে না তাদের ক্ষেত্রে। ওকে, আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। ওকে, মিনিমাইজ করে আমি ফেসবুকে ক্লিক করে দিব। ফেসবুকে ক্লিক করার পরে আমি এখানে আসবো, প্রোফাইলে আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, আমি মনিটাইজেশনে চলে আসবো। ওকে, আসার পরে এখানে আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিব। দেখেন আমি এখানে ক্লিক করার পরে এখানে আমাকে ওই রকমই দেখাচ্ছে, আপডেট ইন্টারেস্ট ফ্রম। আমি ক্লিক করে দিলাম, দেখেন আগের ইনফরমেশনগুলো চলে আসছে। তাহলে এখানে আগেরগুলো যেহেতু দেখাচ্ছে, তার মানে আমরা এখন সাবমিটে ক্লিক করে আবার দ্বিতীয়বার আবেদন করতে পারবো। আমাদেরকে নতুন করে এই যে ইনফরমেশনগুলো এখানে আমরা দিচ্ছি এগুলো কিন্তু আমাদেরকে আর লিখতে হচ্ছে না অথবা কালেক্ট করতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা একটা নতুন আপডেট বা আমাদের জন্য ভালো হয়েছে এটা। এখন আসি দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে অনেকে জানতে চাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের এই আবেদনটা করার পরে কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিনা, অথবা এই আপডেটটা আসার পরে যারা অ্যাপ্লাই করছে তারা মনিটাইজেশন পাইছে কিনা। এটার উত্তর আমার কাছে নেই, এটার উত্তর হচ্ছে আপনাদের কাছে। আপনারা কারা কারা আবেদন করার পরে এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে যারা জানতে চাইছে এই বিষয়টা তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আমি স্পেসিফিকলি দুই একজনের ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ তারা পাইছে, বাট আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারবো না যে সবাই পাচ্ছে। সবাই পাচ্ছে কিনা এটা প্রমাণ হবে আপনাদের কমেন্ট থেকে। তাই আপনারা সবাই কমেন্ট করেন যে এইভাবে আপনারা আবেদন করার পরে কাদের কাদের অ্যাক্টিভেট বাটন অথবা সেট আপ বাটনটা দিয়ে দিছে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে অনেকে জানতে চান যে কন্টেন্ট মনিটাইজেশনের রিসেন্ট যে আপডেটগুলো আসছে এগুলো কেমন। আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগছে যে অন্তত ক্রিয়েটর যারা আছে মনিটাইজেশন এখনো পাই নাই, বারবার অ্যাপ্লাই করার জন্য একটা সুযোগ আছে। এটা কি জন্য আনছে বা কি কারণে আনছে একমাত্র তারা জানে। তবে অবশ্যই এটা ভালো লাগার জায়গা, এবং কন্টেন্ট মনিটাইজেশন আমার জায়গা থেকে আমি ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি যে এখান থেকে আবেদন করার পরে অনেকেই কিন্তু পাইছে, ঠিক আছে। কিন্তু পুরোপুরি জানতে হলে আপনাকে অবশ্যই কমেন্ট বক্স চেক করতে হবে। অলরেডি হয়তো অনেকে কমেন্ট করছে, আপনি দেখে নিতে পারেন। এই ছিল কমপ্লিট ভিডিও। বাকি মতামত চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইভেন এখানে আপনি যখন এই যে বাটনটা দেখবেন আপডেট ইন্টারেস্ট ফ্রম, এটাতে অনেকটাই সুবিধা আছে, এবং কি এই যে আপডেটগুলো আসছে এগুলোতে আরও বেশি সুবিধা আছে। আমি অলরেডি এগুলো নিয়ে কথা বলছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।